একটা মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো তার বিয়ের দিন। এই দিনই ফিক্সড হয়ে যায় সে দুনিয়ার বুকে জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে। কারণ শ্বশুরবাড়ির লোকজন খারাপ হলে সে দুনিয়ার বুকে জাহান্নামের একটু হলেও ফিল পায়, আর যদি শ্বশুরবাড়ির লোকজন ভালো হয় তাহলে সে দুনিয়ার বুকে জান্নাতের কিছুটা হলেও ফিল পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামের বিয়েগুলো ঠিক কেমন হয় এবং গ্রামের বিয়েতে বউ কিভাবে সাজে, বিয়ে বাড়ি কিভাবে সাজানো হয় এবং গ্রামের বাড়ির বিয়ের খাবার মেনুতে কি কি থাকে সবকিছু মিলিয়ে থাকবে আজকের ব্লগটা। রোজার ঈদের পরের দিনে ছিল এই বিয়ের প্রোগ্রামটা। তো বড় মিয়া, ছোট মিয়া, আব্বু আম্মু সহ আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আজকে আমরা সবাই বিয়ে বাড়িতে একদম হেঁটে হেঁটে যাব, কোনো রিক্সা বা গাড়ি কিছুই নিব না। বড় মিয়া ছোট মিয়া একদম বিয়ে বাড়ির কথা শুনে তারা নাচতে নাচতে চলে যাচ্ছে, একদম দৌড় দিচ্ছে কার আগে কে যাবে। এদিকে বরযাত্রীও চলে এসেছে। আমাদের বাসার মাঠেই গাড়িগুলো রাখা ছিল, যেহেতু বিয়ে বাড়িটা আমাদের বাসার সামনেই, তাই আমরা রিক্সা গাড়ি কিছুই নেইনি, একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছি। বড় মিয়া ছোট মিয়া বিয়ে বাড়ির সামনে এসে একটু লজ্জা পাচ্ছিল। তারপর এই যে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। গ্রামের বিয়ের গেটগুলো এমন হয়, মানে অনেক বড় সাইজের গেট থাকে, দেন এভাবে লাইটিং করা থাকে, যেগুলো রাতের বেলা ভালোভাবে বোঝা যায়। আর একদম গেটের দুই পাশে এরকম চেয়ার দেওয়া থাকে। এখানে মূলত পুরুষ গেস্টরাই বসে, যেহেতু গেটের দুই পাশে চেয়ার দেওয়া থাকে, আর মহিলা গেস্টদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। দেন আমরা আমাদের গিফটটা এখানে জমা দিলাম, আর এখানে পান সুপারিরও ব্যবস্থা ছিল। তারপর বিয়ে বাড়ির একদম ঘরের ভেতরে চলে আসলাম। এসে দেখতেছি যে বউকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেকটা বিয়ে বাড়িতে বোধহয় এমন একটা রুম থাকে যেখানে শুধু বাচ্চারাই বসে থাকে। আর এই যে লাল টুকটুকে বউটার একটু পর পরে ভিডিও নিচ্ছিলাম। আমার কাছে ওকে এত ভালো লাগতেছিল, পুরো গা ভর্তি গহনা, লাল বেনারসি পরে প্রত্যেকটা মেয়েকেই মনে হয় যেন অন্যরকম সুন্দর লাগে। আর এখানে ওর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির যে আত্মীয় স্বজন, বিশেষ করে খালা, ফুপু, দাদি, নানি, সবার জন্য বেশ অনেকগুলো শাড়ি দিয়েছিল। ওগুলাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে কি কি শাড়ি দিয়েছে এবং কেমন শাড়ি দিয়েছে। তো এই যে বিয়ে বাড়ির সব মুরব্বীরা মূলত এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ের যে বাজার সদাই ছিল ওগুলোই দেখতেছিল। এখানে ওর ননাস আর ননদ দুইজন মিলে ওর শাড়িগুলো দেখাচ্ছিল যে কোনটা ফুপির কোনটা খালার। আর এখানে মেয়ের জন্য, মানে বউয়ের জন্য তার শ্বশুরবাড়ি থেকে যে গিফটগুলো দিয়েছিল বা যে কসমেটিক্স বা শপিংগুলো দিয়েছিল ওগুলো দেখাচ্ছিল। 2 জোড়া জুতা ছিল। এখানে মানে বিয়ের দ্বিতীয় শাড়ি বা বৌভাতের দিন ও যে শাড়িটা পরবে, বৌভাতের শাড়িটার কালারও বেশ সুন্দর ছিল, একদম ডিপ নেভি ব্লু। তাছাড়া বেশ অনেকগুলো শাড়ি দিয়েছিল, কাতান, তারপর জামদানি, এগুলোর ভেতর প্রত্যেকটা শাড়ি কিন্তু বেশ সুন্দর ছিল। নতুন নতুন বউদের কিন্তু বিয়ের পর বেশ অনেক দাওয়াত থাকে, তাই ওকে বেশ অনেকগুলো শাড়ি দিয়েছিল যাতে এক এক দিন এক একটা শাড়ি পরতে পারে। আর নতুন বউকে কিন্তু